হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর অর্থাৎ প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা 1-2 করে একটা নয় দুটো নয় টোটাল আমরা 8টা সেট কিন্তু দেখে ফেলেছি, 7টা সেট দেখে ফেলেছি। আজকে আমরা 8 নম্বর সেট দেখব এবং 9 নম্বর সেট দেখব। তো একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা শেষ অবধি দেখবে, ভালো লাগলে লাইক করে দিবে, কারণ লাইক করলে আমরা বুঝতে পারবো কতটা ছেলে আমার ভিডিও দেখেছে। আর একটা কথা বলি, যারা ভাবছে আমার সঙ্গে এই সায়নের মতো বা আরও বাকি ছেলেদের মতো লাইভ ক্লাস করতে চাও, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। অ্যাপে তোমরা লাইভ ক্লাস পাবে, অ্যাপে তোমরা পিডিএফ পাবে, অ্যাপে অনেক ফেসিলিটি আছে, ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে আজকের পড়াটা শুরু করি। তো সঙ্গে কে কে আছে দেখে নেবো এবং তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। সঙ্গে কে কে আছে দেখি। সঙ্গে রোহিত আছে। হ্যাঁ রোহিত, বলো। রোহিত শুনতে পাচ্ছ? রোহিত শুনতে পাচ্ছ আমার কথা? রোহিত কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সায়ন বলো। সায়ন, সায়ন শুনতে পাচ্ছ? হ্যাঁ। তো তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে? আমাদের মানে তোমাদের কুড়ি, কত ওই তো আর ওই 9 দিন বাকি। কত নম্বরের পরীক্ষা হবে? 20 তারিখে। কত নম্বর? 2 তারিখে 10 নম্বরে পরীক্ষা হবে। টোটাল থাকবে 10 নম্বরের। সময় থাকবে 20 মিনিট। কত মিনিট সময় থাকবে? 20 মিনিট থাকবে। তো 20 মিনিটের মধ্যে সব প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্রটা। প্রথমে আমরা সংযোগ স্থাপনের সক্ষমতা, প্রথম দিন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার বিষয়টা রেখেছি। তো দেখো, মুনিরাম মুন্সি নাক দিয়ে কি খায়? শাক খায়। বলো বানান। পালুয়া শাকার শাক খয়াকার নুন তেস্তায় খায়। তাহলে সয়াকার শাক, বলো। তারপরে শাক খায়। তারপরে পেট কাটা তালবেশ পেট কাটা দন্তের বাদল দিনে কি নিয়ে ঘরে যায়? ছাতা কিনে। ছাতা, ছয়াকার ছাতা কয়াসি দন্তার নায়িকা, বয়সই দন্তানায়কার কিনে ঘরে যায়। ছাতা কিনে ঘরে যায়। তারপর এটা বলো তো, দুয়েরটা কি হবে? রম না কি ময়ূর হবে ওটা। এটা বলো ময়ূর। তারপর এটা দেখো তো, এটা কি হবে? তোমার প্রিয় পশু সম্পর্কে দুটি বাক্য লেখো। আমার কোনো পশুই প্রিয় না আমার। কেন? জানি না। কুকুর ভালোবাসো না? হ্যাঁ, কুকুর না কামড়াই। কামড়াই না। ইঁদুর আলু খায়। আরে ও কুকুর তো আমাদের বাড়ি পাহারা দেয়। কুকুর তোমার জীবনও বাঁচাতে পারে। হ্যাঁ জানি। আমার প্রিয় পশু কুকুর। আমার প্রিয় পশু কুকুর। সে আমাদের বাড়ি পাহারা দেয়। আমার
বাড়ি পাহারা দেয়। হ্যাঁ, তাহলে কুকুর যদি একটা বাড়িতে থাকে তাহলে আমাদের অনেক কাজ কম হয়ে গেল না? আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। কেউ যদি আসে তাহলে আউ 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 করবে, করবে না? কুকুরকে শিয়ালও ভয় পায়। শিয়ালও ভয় পায়। হ্যাঁ, তাহলে আমাদের গরু ছাগলকে নিয়ে যেতে পারবে না। গরু আমাদের দুধ দেয়, কত কত প্রিয় পশু আছে। তোমার কেন প্রিয় লাগে না? ওরা অবলা, ওরাও তো কথা বলতে পারে না, কিন্তু কত উপকার করে। কত কুকুর মানুষের জান বাঁচিয়ে দেয়। যোগ করো এটা তাড়াতাড়ি। ঠিক আছে, দেখি। হ্যাঁ, 4, 5, 6, 7, 8, 10, 12। বাহ, এটা কত হবে? বিয়োগ 5, 4। 4, ঠিক। তারপরে 5-এরটা দেখো তো, বড় থেকে ছোট বড় থেকে ছোট অনুসারে সাজাও। ঠিক আছে, তাহলে দেখি। 8, 10, 4। 8, 10, 4, 48। না, 8, 10, 4, 84। তারপরে তার 76। তারপরে 52, 47। 52, তারপর 47। গুড, ঠিক বলেছো, এটা ভেরি গুড, এক্সিলেন্ট। ব্ল্যাকের বিপরীত শব্দ কি? অপোজিট ওয়ার্ড অফ ব্ল্যাক। হোয়াইট। বানান। ওয়া WHA WHITE, হোয়াইট। WHITE, হোয়াইট। আপ, আপের বিপরীত। আপ, আপের বিপরীত ডাউন। আপ ডাউন। আপ ডাউন। Write the Bengali meaning of the word given below. Skip. I can skip. Skip মানে কি? I can skip. I can hop. লাফানো। স্কিপ মানে? লাফানো। তুমি লাফাতে পারো? স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট। ছাত্র। ছয়াকার তয়টার রবলা। ছয়াকার তয়রা বলা ছাত্র। কোয়েল মানে কি? ছাত্র। কোয়েল মানে? কোয়েল মানে কোয়েল পাখি। কোয়েল পাখি হতে পারে, পালক হতে পারে। পালক। 8-এরটা দেখো, সঠিক উত্তরে মাথায় টিক দাও। রাস্তায় যেখানে রেল লাইনকে ক্রস করে তাকে বলা হয় ওভারব্রিজ, লেভেল ক্রসিং না সাবওয়ে? লেভেল ক্রসিং। এই মেন রাস্তা গেছে আর এখান দিয়ে ট্রেনের রাস্তা গেছে, এইটাকে বলা হয় কি বললাম? লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং মানে এই জায়গাটায় ক্রসিংটা লেভেল থাকে, মানে ট্রেনের লাইনটা উঁচু থাকে না, লেভেল হয়ে থাকে, ওই জন্য এটাকে বলে লেভেল ক্রসিং। একটি বহুবীজ ফল হলো, অনেকগুলো বীজ থাকে একটা ফলের মধ্যে, সেটা হলো জাম, সুপারি না পেঁপে? পেঁপে কাটলে অনেকগুলো ছোট 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 বীজের মতো পেঁপের ডাটাটা করতে পারবে না, পুরো চারার মতন। পেঁপের ডাটাটা শেষ করতে পারবে না। হ্যাঁ। আচ্ছা দেখো তো, বাবার দাদাকে কি বলে? মামা, জ্যাঠামশাই না পিসে মশাই? জ্যাঠা। তোমার আছে জ্যাঠা? নাই। যা, কাকু আছে? না, পাশে আছে ঠাম্মু। মাটি থেকে গাছ কিভাবে জন্মায়? বীজ থেকে জন্মায়। এই দেখো এখানে
এখানে মাটি থেকে গাছ কিভাবে যায়, মাটিতে আমরা যদি জল দিই, মাটি দিলাম, মাটিটাকে একটু জল দিলাম, জলে ভেজালাম, তারপর বীজ পুঁতে দিলাম, তারপরে বীজ দিয়ে দিলাম, বীজ, তারপরে তারপর গাছ বেরিয়ে গেল। অঙ্কুর বেরোবে, অঙ্কুর, ছোট্ট গাছ বেরোবে। ছোট্ট গাছকে বলে অঙ্কুর। হ্যাঁ, তারপরে ওপরে দুটো পাতা বেরোবে, দুটো পাতা বেরোবে। দুটো পাতা জানি এরকম করে, এইরকম করে ধরো এখানে একটা ছোলার গাছ লাগিয়ে দিলাম, ছোলা পুঁতে দিলাম, বাড়িতে ছোলাই থাকে তো, তাই তো? তো প্রথমে এখানে একটা ছোট্ট বেরোলো, এটাকে বলা হয় অঙ্কুর, সাদা মতো। তারপর এদিকে এরকমভাবে দুটো পাতা বেরিয়ে যাবে। কি বেরিয়ে যাবে? পাতা। এই পাতা দুটো উপরে উঠে গিয়ে এরকমভাবে ডালপালা বেরিয়ে যাবে, তখন সেটা হলো গাছ। ছবি দাঁড়িয়ে গিয়েছে, ছবি দাঁড়িয়ে গিয়ে, দাঁড়াও, এটা হবে গাছ, ঠিক আছে? হ্যাঁ, ছবি দাঁড়িয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি সঙ্গে থেকো। ঠিক আছে। হ্যাঁ রামু শুনতে পাচ্ছ? রোহিত শুনতে পাচ্ছ? রোহিত শুনতে পাচ্ছ? হবে গাছ, ঠিক আছে? রোহিত শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে দেখো। ঠিক আছে। একটু সাউন্ডটা কম দাও। শুনতে পাচ্ছ? রোহিত শুনতে পাচ্ছ? হ্যাঁ, রোহিত শুনতে পাচ্ছ? হ্যাঁ, হবে গাছ, ঠিক আছে? সাউন্ডটা কম দাও। রোহিত শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে দেখো। ঠিক আছে। এইটা দেখো, এক নম্বরটা দেখো। সাউন্ডটা কমাও একটু। এইটা দেখো, এক নম্বরটা দেখো। আরেকবার হাত তোলো রাম, ইয়েস রোহিত, আরেকবার হাত তোলো। রোহিত হাত তোলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, কয়ের সঙ্গে খ মেলাও। ছবি দেখাচ্ছে না, ছবি দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে না। এবার দেখো তো, দেখতে পাচ্ছ? না, কি দেখাচ্ছে? কালো হয়ে গেছে। হ্যাঁ, এখনো দেখা যাচ্ছে না? দেখো তো রোহিত। কালো দেখাচ্ছে। কালো দেখাচ্ছে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? দেখো তো রোহিত। রোহিত দেখতে পাচ্ছ এবার? সায়ন দেখতে পাচ্ছ এবার? সায়ন আগে দেখতে পাচ্ছ? না, কালো। কালো? হ্যাঁ, এবার একটুও দেখতে পাচ্ছ না? না, আচ্ছা, দিদিতে কি কার যোগ আছে? আকার। দিদিতে আকার আছে? না, হচ্ছে হচ্ছে হচ্ছে। অস্বীকার। ছেলেতে কি কার যোগ আছে? একার।
এবার দেখা যাচ্ছে আর চুলে কি কার আছে? চুলে চুলে এবার সুগার। দাদাতে কি কার আছে? সবার উপরের কাঠটা কি ওটা? আকার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখি রোহিতকে পাচ্ছি কিনা। রোহিত যদি পারি তাহলে ওকে একটু শোনাই। হ্যাঁ রোহিত, শুনতে পাচ্ছ? রোহিত দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? বলো। কালো দেখাচ্ছে। 2 নম্বরটা দেখো, আপেল। আপেলের বানান কি? পিয়ালি অ্যাপেল। দেখতে পাচ্ছ এবার ছবি? হ্যাঁ। আচ্ছা বলের বানান কি? বলের BALL। বল। আর ঘুড়ি ইংরেজি কি? ঘুড়ি কাইট। CITE। কাইট। ঠিক আছে, এবার দেখো তো 3-এরটা দেখো, কয়ের সঙ্গে দাগ টেনে মেলাও। 9 আর 3 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। 5। 5-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে? 2। 2 1 2 তাহলে 7। 6 থেকে 2 বাদ দিলে কত হবে? 6 আর 2 দিব 1 2 1 2 3 4। 4। 5-এর সঙ্গে 4 যোগ করলে কত হবে? 4 1 2 3 4 5 1 2 3 4 5 9। এবার মেলাও কোনটা? এখানে 4 লেখা আছে, কোনটার সঙ্গে মিলবে তাহলে? 6 থেকে 2 বাদের সঙ্গে মিলবে। এবার এখানে 6 লেখা আছে, তার মানে কোনটার সঙ্গে মিলবে? প্রথমটার সঙ্গে। তারপরে এবার দেখো তো, এবার আছে 7 লেখা, 7টা কোনটার সঙ্গে? লাস্টেরটার সঙ্গে। আর এইটা 3-এর সঙ্গে। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম? প্রথমে আমাকে অ্যান্সারটা বার করে নিতে হবে, তারপরে মেলাতে হবে। হ্যাঁ, ইংরেজিতে তোমার শরীরে 2টি অংশের নাম লেখো। তাহলে কোশ্চেনটা করো। হ্যান্ড। হেড, HEAD, হেড। আর হ্যান্ড। HAND, হ্যান্ড। ঠিক বলেছো। 5-এরটা দেখো, এইটা ইংরেজিতে লিখতে হবে। কেমন হবে এটা? 7টা কেমন হবে? এরকম হবে? 7টা এরকম হবে? 7 এটা কত লিখেছি? 4 8। ইংরেজিতে 7 হবে এরকম, তাই তো? তারপরে এটা কত লেখা আছে? 12। এটা হচ্ছে 12। 1 আর 2। এটা কত লেখা আছে? 90। 19। ঠিক আছে, এবার কি লেখা আছে এটা পড়ো তুমি। পরে কারো পরে দন্তেশ নমস্কার খয়েছে ফুলে আকার সংখ্যা লেখার খয়কার লেখো। পরের সংখ্যা লেখো। এর সংখ্যা কত হবে? এটা কত বলো? 29। তারপরে কত? 30। তারপরে তো এটার পরে কত? 13।
লেয়ারে। তো কোশ্চেনগুলো বুঝতে পারলে আজকের কোশ্চেনগুলো বোঝা গেল? সব পারলে আগেরগুলো বুঝতে পেরেছো? 8 নম্বর সেটের ব্ল্যাকের অপোজিট ওয়ার্ড কি হবে? ব্ল্যাকের অপোজিট ওয়ার্ড হোয়াইট। বানান বলো। ও ওয়াই টি। WHIT। WHIT হোয়াইট। হোয়াইট মানে সাদা, ব্ল্যাক মানে কালো। আপের বিপরীত শব্দ কি হবে? আপের আপ ডাউন, আপ ডাউন। খেলাই না তোমাদেরকে? তাহলে আপের বিপরীত হচ্ছে ডাউন। DOWN। DOWN। ঠিক আছে, তাহলে দেখি সায়ন কি বলছো। এখানে রাখো তুমি। হ্যাঁ সায়ন বলো। সেট দুটো বুঝতে পেরেছ সায়ন? কি বুঝতে পেরেছো সেট দুটো? গাছ কিভাবে জন্মায় একটু আরেকবার বলুন। মাটিতে জল দেব, একটা বীজ পুঁতে দেবো, বীজ থেকে অঙ্কুর বেরোবে, অঙ্কুরের পর দুটো পাতা বেরোবে, পাতার পরে আস্তে আস্তে ডাল পালা বেরোবে, এটাকে আমরা গাছ বলি। এইভাবে গাছ হয়। ঠিক আছে? হ্যাঁ। দেখোনি কোনোদিন? আজকে রাতে একটা ছোলা ভিজিয়ে রাখবে। আজকে রাতে একটা ছোলা ভিজিয়ে রাখবে। হ্যাঁ হ্যাঁ আছে ছোলা একটা? হ্যাঁ অনেক আছে। একটা ছোলাকে জলে ভিজিয়ে রাখবে। সকালে উঠবে, ওকে ভালো করে একটা ছোট্ট এইটুকু ন্যাকড়া নেবে, ন্যাকড়া ছিঁড়ে নেবে। হ্যাঁ ওই ছেঁড়া ন্যাকড়ার মাঝখানে ছোলাটা রাখবে। হ্যাঁ মাঝখানে রাখবে ছোলাটাকে, নিয়ে চারিদিক থেকে ন্যাকড়া দিয়ে ঢেকে দেবে। হ্যাঁ এইটুকু একটা ন্যাকড়া দিয়ে ঢেকে দেবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে মাঝে মাঝে ন্যাকড়াটা ভিজিয়ে দিবে। সকালে একবার ভিজাবে, বিকেলে একবার ভিজাবে। পরশু দিন দেখবে এই ছোলাটা থেকে কি বেরিয়ে গেছে? শেকড় বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? অঙ্কুর। অঙ্কুর। এবার একটা জায়গায় মাটি ভিজিয়ে রাখবে। মাটি খোঁড়া আছে? টব আছে তোমাদের বাড়িতে? টবটাই কিন্তু মাটি অনেক। হ্যাঁ তো ওই মাটিটাকে একটু খুঁড়ে দেবে, কিছুতে করে চামচাই করে খুঁড়ে দেবে, যাতে করে হোক খুঁড়ে দেবে। খুঁড়ে নিয়ে ওখানে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে। এইদিকে ছোলাতে জল দিবে, এই ন্যাকড়াটাই। এই পরশু দিনকে ওই বীজ এটা যেন ভেঙে না যায়। হ্যাঁ ওইটাকে এখানে আঙুলে করে খোঁচা বেঁধে দিবে, দেখবে গর্ত হয়ে গেল। গর্তে আস্তে করে রেখে দিয়ে ঢেকে দিবে মাটি দিয়ে। শুরু ওই পাতাটা যেন না হয়, এই ডাঁটাটা অঙ্কুরটা যেন না ভাঙে। তখন দেখবে একদম এরকম মাটিকে ফাটিয়ে দিয়ে মাটি ভেদ করে ওপরে উঠে যায়। মাটি ভেদ করে উঠে যায় বলে গাছের আর এক নাম উদ্ভিদ। কি বলা হয় গাছকে? উদ্ভিদ। কেন বলা হয়? মাটি ভেদ করে ওপরে ওঠে বলে। আর তুমি যদি এটা পুরোপুরি দেখতে চাও চোখের সামনে, তাহলে কি করতে হবে জানো? একটা এরকম জলের পাত্র নিতে হবে। ঠিক আছে? একটা এরকম জলের পাত্রটার ভিতরে থাকবে এরকম একটা কাঠ বা কঞ্চি কিছু একটা নিতে হবে। হ্যাঁ দিয়ে একটা লেভেল অবধি জল দিতে হবে। ওই যেখানে জলটা হচ্ছে কাঠিটা বাঁকা করে ওই জায়গাটাই ছোলাটাকে বেঁধে দিতে হবে, আটকে দিতে হবে। এবার তুমি দেখতেও পাবা, শিকড়টাও দেখতে পাবা, গাছটাও দেখতে পাবা। আবার জল যেন ডুবে না যায় ছোলাটা পুরো। হ্যাঁ লক্ষ্য রাখতে হবে ছোলাটা যেন ডুবে না যায়, শিকড়টা যেন জলে থাকে। এরকম ভাবে দেখলে বড় গাছ হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। বাই বাই, গুড নাইট, ওম শান্তি। বাই বাই, গুড নাইট, ওম শান্তি। কিন্তু রোহিতকেই তো অনেক সব করিয়ে দিলে, তাহলে আমাকে আর কি করাবে? কিছুই তো করাইনি তোমাকে, আবার করাই নাকি? তুমি তো ভালো ছেলে। তোমাকে একটা কোশ্চেন ধরেছি, রোহিতকে একটা কোশ্চেন ধরেছি। অত সজ্জা না, তোমাকে বেশি ধরেছি। ঠিক আছে, ওকে।